বন্ধুরা আমরা যে কার্টুন দেখি সেটি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে কেমন লাগে, আর তখন কি হবে যখন আমরা একেবারে টয়লেটে যাওয়া বন্ধ করে দিব, আর কিভাবে একটি বিড়ালের কারণে মানুষ প্রথমবার চাঁদে যেতে পেরেছিল। আর আমরা যে প্রতিদিন মোটু পাতলু দেখি, এই কার্টুনে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো বাস্তব জীবনে দেখতে আসলে কেমন, তাদেরকে বাস্তব জীবনে দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। আর এমন কোন গালি রয়েছে যেটা আগে রাজা মহারাজারা দিত, আর এই গালি বর্তমানে আমরাও ব্যবহার করে থাকি। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা আমি ভালো করে জানি আপনারা অনেকে মোটু পাতলু কার্টুন দেখেন, এই কার্টুনে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো বাস্তব জীবনে এক্সিস্ট করে। বন্ধুরা এটি হচ্ছে বাস্তব জীবনের মোটু, আর বাস্তব জীবনে পাতলু দেখতে কিছুটা এমন লাগে, আর ডক্টর ঝাটকা দেখতে এমন লাগে। আর এটা হচ্ছে বাস্তব জীবনের চিঙ্গাম স্যার। বন্ধুরা এটি হচ্ছে জন দ্য ডন এবং তার সাথে নাম্বার 1 এবং নাম্বার 2, আর এটা হচ্ছে আমাদের বক্সার ভাইয়া, আর এটা হচ্ছে চাওয়ালা আঙ্কেল। আসলে এই ক্যারেক্টারগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে একেবারে বাস্তবের মতো লাগছে। তো নেক্সট থমাস অ্যান্ড ফ্রেন্ডস, এটি হচ্ছে ওই সময়ের কথা যখন সিনেমাতে ভিএফএক্স এবং সিজিআই ব্যবহার করা হতো না। আর আপনারা এই বিহাইন্ড দ্য সিন দৃশ্যতে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই আইকনিক সিরিজকে শুট করা হতো। এখানে ব্যবহার করা হয়েছিল রিয়াল মিনিয়েচার ট্রেন, যেখানে মোকো এবং স্মোকের ইফেক্ট দেওয়া হয়েছিল। এটা শুট করার জন্য স্লো মোশন ক্যামেরার ব্যবহার করা হতো। নেক্সট 2019 সালে সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে একটি গবেষণা করা হয়েছিল। গবেষণাটি করা হয়েছিল 18টি মানুষের দাড়ি এবং 30টি কুকুরের ফর স্যাম্পল কম্পেয়ার করা হয়েছিল। আর এই কম্পেয়ারের রেজাল্ট অনেক ইন্টারেস্টিং ছিল। মানুষের দাড়িতে কুকুরের ফর স্যাম্পলের থেকে অনেক বেশি ময়লা পাওয়া গিয়েছে। কিছু মানুষের দাড়িতে এমনও ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে যেটা মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটার মানে এই না যে দাড়ি রাখা বিপজ্জনক, দাড়ি রাখা শরীরের জন্য অত্যন্ত ভালো। যে সকল মানুষের দাড়ি থেকে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল তারা তাদের দাড়ি পরিষ্কার করত না এবং যত্ন নিত না। খাবার খাওয়ার সময় তাদের দাড়িতে অনেক খাবার লেগে থাকতো, যেটা ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য পারফেক্ট এনভায়রনমেন্ট। সো দাড়ি রাখা শরীরের জন্য ভালো, কিন্তু দাড়ির যত্ন না নিলে এটি ক্ষতিকর হতে পারে। বন্ধুরা কেউ যদি আমাদের মিডিল ফিঙ্গার দেখায় তাহলে এটি আমাদের জন্য অনেক বেশি অপমানজনক, কিন্তু এইরকম অঙ্গভঙ্গি 2000 বছর আগে গ্রিক এবং রোমানরা ব্যবহার করত। মানে 2000 বছর আগেও মানুষ এটিকে গালি হিসেবে ব্যবহার করত। নেক্সট আমরা যে প্লেনে ট্রাভেল করে থাকি সেগুলো অনেক প্রকার হয়ে থাকে। বাইরে থেকে দেখতে এগুলো এক মনে হয়, কিন্তু এগুলোর ইঞ্জিনকে যদি ভালো মতো দেখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। যে সমস্ত প্লেন ল্যান্ড টু ল্যান্ড ফ্লাই করে থাকে সেই সকল প্লেনের ইঞ্জিন ছোট হয়ে থাকে এবং প্লেনগুলো কম ফিউল ধারণ করে। আর যে সকল প্লেন ওশেন টু ওশেন ফ্লাই করে থাকে সেই সকল প্লেনের ইঞ্জিন অনেক বড় হয়ে থাকে এবং সেগুলোর ফিউল ক্যাপাসিটি অনেক বেশি হয়ে থাকে। নেক্সট আপনি যদি লাইফে বেটার ডিসিশন নিতে চান তাহলে একটি সিম্পল ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে মহিলাদের মতামত নেওয়া। এটা আমি বলছি না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সেটা হোক ব্যবসা, রিলেশনশিপ কিংবা কোনো ডিল। বিজ্ঞানীরা বলে থাকে মহিলাদের পরামর্শ অনেক বেশি ইনসাইটফুল হয়ে থাকে। যেখানে পুরুষেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সেখানে একটা মহিলা সহজেই সিচুয়েশন বুঝতে পারে এবং সমস্যার সমাধান করে দেয়। তারা যে কোনো ক্রিটিক্যাল সমস্যার সমাধান করে দিতে পারে। তাই এখন থেকে কোনো ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার আগে নিজের মায়ের সাথে, ওয়াইফের সাথে কিংবা বোনের সাথে পরামর্শ করে নিও। নেক্সট যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি ইংলিশে অনেক বেশি এক্সপার্ট, তাহলে আপনাদের আমি একটা কথা বলে দিই, প্রতি 2 ঘন্টায় ইংলিশ ডিকশনারিতে একটি নতুন শব্দ যোগ করা হয়। মানে আপনি এই ভিডিও শেষ করতে করতে 1 থেকে 2টা নতুন ওয়ার্ড ডিকশনারিতে যুক্ত হয়ে যাবে। All of men are not gentlemen. All the poor men all poignity, but they are not to be a criminal. Who live tries to understand.
বন্ধুরা এই পেন্টিং দেখুন, আপনারা কি এই পেন্টিং এর কিছু বুঝতে পারছেন? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটি কোনো পেন্টিং নয়, বরঞ্চ এটি হচ্ছে একটি মানুষের নার্ভ সিস্টেম বা যাকে আমরা স্নায়ুতন্ত্র বলে থাকি। এই সকল স্নায়ুতন্ত্র পোর্ট্রেটের মতো সাজানো হয়েছে। এটি করা হয়েছিল 1925 সালে। এটিকে দুইজন মেডিকেল স্টুডেন্ট কোনো কিছুর সাহায্য ছাড়া কানেকশন করেছিল। মেডিকেল সেক্টরে এটি একটি হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট, কারণ আমাদের নার্ভ সিস্টেম এতটাই ডেডিকেটেড হয়ে থাকে যে এটি বের করা একেবারে অসম্ভব বিষয়। নেক্সট, আমরা তো জানি অ্যাস্ট্রোনটের ট্রেনিং অনেক বেশি অ্যাডভান্স হয়ে থাকে, কিন্তু আপনারা কি জানেন তাদের মুভমেন্ট কন্ট্রোল করার একটি শিক্ষা পাওয়া গিয়েছে বিড়ালের কাছ থেকে। যদি আপনার কাছে বিড়াল থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নোটিস করেছেন, যদি বিড়ালকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে কোনো এক্সটার্নাল ফোর্স ছাড়াই বিড়াল তার পায়ের উপরে ল্যান্ডিং করবে। তাকে যত কাছ থেকেই আপনি ফেলে দিন না কেন সে তার পায়ের উপরেই ল্যান্ডিং করবে। এটিকে ক্যাট রেটিং রিফ্লেক্স বলা হয়ে থাকে। নাসার বিজ্ঞানীরা এই রিফ্লেক্সকে স্টাডি করে এবং তাদের অ্যাস্ট্রোনটদের ট্রেনিংয়ে এটা ইনক্লুড করে দেয়, কারণ বিভিন্ন সময় অ্যাস্ট্রোনটদের জিরো গ্র্যাভিটিতে তাদের বডিকে কন্ট্রোল করতে হয়। আপনারা কি কখনো ভেবেছিলেন স্পেসে যাওয়ার জন্য রকেট সায়েন্সের পাশাপাশি অ্যাস্ট্রোনটদের বিড়ালের মুভমেন্টও শিখতে হবে? বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখুন, যদি আমরা কখনো পটি না করি তাহলে আমাদের শরীরে কি ঘটবে? প্রথমে মনে হবে কোনো ঝামেলাই থাকবে না, না কোনো ওয়াশরুম, না কোনো টেনশন, আর না কোনো গন্ধ। কিন্তু বন্ধুরা, এটি বাস্তবে অনেক ভয়ঙ্কর। যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমাদের শরীর নিউট্রনকে অ্যাবজর্ব করে, আর পেটের মধ্যে যে ওয়েস্ট তৈরি হয় সেটা অবশ্যই বের করতে হবে। যদি আমরা এই ওয়েস্ট বের না করে দিই তাহলে এটি আমাদের পেটের মধ্যে জমা হতে থাকবে। প্রথমে আমাদের কনস্টিপেশন শুরু হবে, এরপরে আমাদের পেট ব্যথা শুরু হবে, আর আস্তে আস্তে এটি বিষে পরিণত হবে এবং রক্তের সাথে মিশতে থাকবে। এতে করে আমাদের শরীরে অর্গান ফেলিউর হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি কখনো পাদ না মারি তাহলে আমাদের পেট কিন্তু ফেটেও যেতে পারে। তো বুঝতেই পারছেন টয়লেটে যাওয়া এবং পুপ করা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। বন্ধুরা, ছোটবেলায় আমরা অনেকেই কার্টুন দেখেছি। বিভিন্ন দেশে এই কার্টুনগুলো দেখতে বিভিন্ন রকম হয়ে থাকে। সবার প্রথমে অগি অ্যান্ড দ্য ককরোচেস। ভারত বাংলাদেশে এটি ডাবিং এর কারণে ফেমাস হয়েছে, আর পাকিস্তানে এই কার্টুন কেউ দেখেও না। ভারতে যেখানে এক একটি ক্যারেক্টারকে আওয়াজ দেওয়া হয়েছে, যেমন শাহরুখ খান, নানা পাটেকার এবং সানি দেওল, আর পাকিস্তানে এই কার্টুনের কোনো ডাবিং নেই। আর বাকি থাকলো ডোরেমন কার্টুন। এটি হচ্ছে জাপানিজ কার্টুন যেটি ডাবিং করে আমাদেরকে দেখানো হয়। আমেরিকাতে ডোরেমন কার্টুন একেবারে আলাদা করে দেখানো হয়। এখানে ডোরেমন ক্যারেক্টারকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া আমেরিকাতে ডোরেমন কার্টুনের ক্যারেক্টারগুলোর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। পোকেমনের ক্ষেত্রেও বিষয়টি এমন। বন্ধুরা, আপনাদের পছন্দের কার্টুন কোনটি সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন।